একজন নারী তখনই সবার কাছে ভালো হয় যখন সে চোখ থাকতে অন্ধ আর মুখ থাকতে বোবা হয়ে থাকতে পারে। হারানোর যন্ত্রণাটা কেবল সে উপলব্ধি করতে পারে যে একসময় তার খুব প্রিয় জিনিসটা হারিয়েছিল। তোমার ছোট ছোট অভিমানগুলোকে যে মানুষটা রাগ মনে করে এড়িয়ে চলতে চায়, সে তোমার বুকের পাঁজর ভাঙার কষ্ট কোনোদিন অনুভব করতে পারবে না। কাউকে আগে সম্মান করতে না পারলে তাকে ভালোবাসাটা কষ্টকর হয়ে যায়। আপনি থেকে তুমি হওয়ার গল্পটা মধুর হলেও তুমি থেকে আপনি হওয়ার গল্পটা ভীষণ কষ্টের। যাকে ভালোবাসো তার প্রতি ইচ্ছা করে মাঝে মাঝে গুরুত্ব কমিয়ে দিয়ে স্থির থাকো। যদি সে তোমার হয় তাহলে সে পাগলামি বাড়াবে, আর তোমার প্রতি ভালোবাসা না থাকলে সে দূরত্ব বাড়াতে দেরি করবে না। জীবন মানেই তো কষ্ট, তবুও এই কষ্টের মাঝে একটু সুখ খুঁজে বের করে বাঁচাই তো জীবন। পানি যেমন গরম হতে হতে একসময় ফুরিয়ে যায়, ঠিক তেমনি মানুষ আঘাতের আগুনে পুড়ে একদিন শেষ হয়ে যায়। সুখে থাকা মানুষগুলো বোঝে না কষ্ট কি, স্বপ্ন দেখা মানুষগুলো বোঝে না বাস্তবতা কি, আর স্বার্থপর মানুষগুলো বোঝে না সম্পর্ক কি। আপনি যদি সুখে থাকতে চান তবে আপনাকে গণিতের মতো সুখ ভাগ করে, আনন্দ যোগ করে, হতাশা বিয়োগ করে, খুশি গুণ করে সুন্দর একটা সমীকরণ দিয়ে জীবনের মান প্রকাশ করতে হবে। নিচু মনের ব্যক্তিকে সম্মান করা এবং সম্মানী ব্যক্তিকে অপমান করা দুটোই অনুচিত। তোমার দুদিনের টাইম পাস একজন হাসি খুশি মানুষকে জীবন্ত লাশ বানিয়ে দিতে পারে। তাই সারা জীবন পাশে না রাখতে পারলে কারো সাথে জড়িত হবার কোনো দরকার নেই। কিছু প্রিয় মানুষ এমনভাবে মন থেকে উঠে যায় যে পরবর্তীতে জীবনে কেউ না থাকলেও আর তাকে গ্রহণ করার মন থাকে না। কখনো কাউকে আপন ভেবে মনের কথা খুলে বলবেন না। মানুষ গোপন কথা জেনে গেলে ছোট এবং সস্তা মনে করে। সময়ের পরিবর্তনের সাথে যদি কোনো সম্পর্ক নষ্ট হয় তাহলে বুঝে নিতে হবে সে সম্পর্ক ভালোবাসার নয়, প্রয়োজনের ছিল। নিজের বলতে কি আছে? জন্ম অন্যজনের দান, নাম অন্যজনের দান, শিক্ষা অন্যজনের দান, শেষ যাত্রায় অন্য কেউ নিয়ে যাবে। তবে এত কিসের অহংকার মানুষের? যদি ভুলেও কোনো গর্ব হয়, যদি মনে হয় তুমি ছাড়া পৃথিবী অচল, তাহলে দেয়ালে টানানো পূর্বপুরুষদের ছবি দেখো, উত্তর পেয়ে যাবে। কখনো কাউকে বলা বারবার অনুরোধ করার দরকার নেই, কারণ যার কাছে তোমার সত্যিকারের মূল্য থাকবে সে হাজার ব্যস্ততার মাঝেও তোমাকে সময় দিবে। তার জন্য কেঁদে কি লাভ যে কিনা আপনার হাসিটাকেই মেরে ফেলেছে। পৃথিবীতে মানুষের শুধু রোজগারের দরকার পড়ে, আর বাকি প্রাণীরা কিন্তু রোজগার নিয়ে ভাবে না, তবুও হাজার হাজার প্রাণী টিকে থাকে দুনিয়ায়। এতেই বোঝা যায় রিজিকের একজন মালিক আছেন। কেউ একবার মন থেকে উঠে গেলে তাকে কোনোভাবেই আর আপনার ভালো লাগবে না, পরে সে যত খোঁজই নিক না কেন। তাই এমন কোনো কাজ করা ঠিক না যা মন থেকে উঠে যাবার পথ দেখাবে। কেউ যদি ঠকিয়ে মজা পায়, তুমি ঠকিয়ে অন্তত এই ভেবে শান্তি পাবে যে আমি ঠিক ছিলাম, ভালোবাসা সত্য ছিল। দেখবে সত্য সবসময় শান্তি দেয়। জেনে রাখা ভালো, ব্যয় করো আয় বুঝে, পান করো ধীরে ধীরে, শ্রবণ করো মন দিয়ে, তর্ক করো যুক্তির সাথে, সাহায্য করো আন্তরিকভাবে, বন্ধুত্ব করো যাচাই করে, ব্যবসা করো সততার সাথে, আর বিশ্বাস করো মনে প্রাণে। একটা মেয়ের জীবনের সবচেয়ে বড় পাওয়া হলো একজন যত্নশীল স্বামী। একটা কথা মাথায় রাখবে, সম্পর্ক যত গভীর হবে আঘাত তত বড় হবেই। তাই গভীর সম্পর্কে জড়ানোর আগে ভেবে নিতে হবে। যে মেয়েটি আপনি কথা বললে অন্যদিকে তাকিয়ে উত্তর
করবে মনে করবেন সেই মেয়েটি আপনাকে লজ্জা পায়। রাগ কমাতে শেখো, না হলে অনেক ভালো সম্পর্ক খুব সহজেই নষ্ট হয়ে যাবে। যার সাথে রাগ করে তুমি বেশিক্ষণ থাকতে পারবে না, দেখবে তার সাথে তোমার বেশি রাগারাগি হবে। যার ভালোবাসার গভীরতা যত বেশি, তার প্রকাশ করার ধরনটাও তত গভীর। কিছু মানুষ পুরনো হয়ে গেলে আগের মতো গুরুত্ব দিয়ে ভালোবাসতে পারে না। টাকাওয়ালা পরিবারে বিয়ে করাটা ভাগ্যের ব্যাপার নয়, একজন সৎ ও চরিত্রবান জীবনসঙ্গী পাওয়াটাই এই যুগে ভাগ্যের ব্যাপার। যারা আমাকে ঠকিয়েছে তাদের আমি দোষারোপ করি না, বরং আমি নিজেকে এখন দোষী মনে করি। কারণ বিশ্বাস করে ঠকানোর সুযোগ তো আমি করে দিয়েছিলাম। কিছু মানুষকে সব দিয়ে ভালোবাসলেও সারা জীবনে কখনো আপন হয় না। একা থাকার সবচেয়ে বড় সুবিধা কি জানো? কাউকে হারানোর ভয় থাকে না। রিলেশনশিপকে কখনো সিরিয়াসলি নিতে নেই, হালকা করে ছেড়ে দিন, নিজের মতো চলুন। মানুষের পরিচয় পাওয়া যায় তার ব্যবহারে। মানুষ আমি একটাই, তবে ব্যক্তিভেদে আমার চরিত্র এবং আচরণগুলো আলাদা আলাদা। কারো কাছে আমি বোকা, কারো কাছে বদমেজাজি, কারো কাছে খুবই ফানি, কারো কাছে হয়তো খুব রোমান্টিক, কেউ কেউ ভাবে কবি সাহিত্যিক, অনেকের কাছে খুব ভালো এবং ভদ্র, আবার কারো কাছে পৃথিবীর সব থেকে জঘন্য মানুষটি আমি। তবে মানুষ আমি একটাই। রূপ, যৌবন, অর্থ এই সবই আপনার সাময়িক পরিচিতি, সময়ের সাথে ছেড়ে চলে যাবে। কিন্তু ব্যবহার হলো আপনার চিরস্থায়ী পরিচয়, যা মৃত্যুর পরেও সকলের স্মৃতিতে থেকে যাবে। বয়স বাড়ার সাথে সাথে জীবনে শুধুমাত্র টাকার দরকারে খোঁজখবর নেওয়া লোকের সংখ্যা বাড়তে থাকে। ভালোবাসার কোনো রং হয় না, কোনো আকৃতি এবং গন্ধ হয় না। কারো ভালোবাসা আপনি পরিমাপ করে দেখতে পারবেন না। ভালোবাসা হলো অদৃশ্যমান, কিন্তু এই ভালোবাসা সত্যি কিনা সেটা আপনি বুঝতে পারবেন। সত্যিকারের ভালোবাসার মধ্যেও সবসময় বিশ্বাস থাকবে একে অপরের প্রতি। সত্যিকারের ভালোবাসা থাকলে দুঃখের সময় ভালোবাসার মানুষ ছেড়ে যাবে না। তুমি যখন কারো প্রিয় হবে, অন্যের নিন্দা তোমাকে শোনাবে। আবার তুমি যখন অপ্রিয় হবে, তোমার নিন্দা অন্যকে শোনাবে। এটাই বাস্তবতা। প্রতিটা ভুল মানুষকে একটি করে শিক্ষা দেয়, আর প্রতিটা শিক্ষা একজন ব্যক্তিকে পরিবর্তন করে দেয়। বুদ্ধিমান মানুষেরা কখনো অতীত মনে রাখে না, তাদের কাছে বর্তমানটাই সবকিছু। অতীতকে মনে রেখে কষ্ট পায় শুধু বোকা মানুষগুলো। ক্ষমা হলো ভালোবাসার সবচেয়ে বড় রূপ, যার প্রতিদান হিসেবে আপনি পাবেন হাজারো ভালোবাসা। ভালোবাসা প্রতিশ্রুতির ওপর নয়, বিশ্বাসের ওপর টিকে থাকে। পুরনো মেসেজে কোথাও হয়তো লেখা খুঁজে পাবেন না যে একদিন আমি ছেড়ে চলে যাব, তুমি ভালো থেকো। যদি দুজন ব্যক্তি শব্দ ছাড়াই তাদের অনুভূতিগুলোকে বুঝতে সক্ষম হয়, তখন এটাকে সত্যিকারের ভালোবাসা বলা হয়। কিছু মানুষ আছে যারা কোনো অপরাধ না করেও অন্যের কাছে সবসময় দোষী হয়ে থাকে। অভাব মিটে গেলেই কিছু মানুষের স্বভাব খারাপ হয়ে যায়। তোমার খুব বেশি কষ্ট তখনই হবে যখন কাছের মানুষগুলো পরিস্থিতি না বুঝেই ভুল বুঝবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে বন্ধুদের মাঝে শেয়ার করার অনুরোধ রইল। ধন্যবাদ পাশে থাকার জন্য।